নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পাট শাক ভাজা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পাট শাক নিয়ে এসেছে, আমি ভালো করে বেছে নিয়েছি। এটা আমি কুচো কুচো করে নেব। সব শাকটা এইভাবে আমি কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার ধরে। কড়াই তেল দিয়েছি, পাট শাক ভাজবো। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, রসুন আর পেঁয়াজ। বন্ধুরা, রসুনটাকে আমি একটু থেঁতো করে দিয়েছি। একটু রসুন আর পেঁয়াজ বেশি দিলে পাট শাক ভাজাটা খেতে ভালো লাগে। এই যে ফোড়নে আমি অল্প কালো জিরে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি একটু ভেজে নেবো, দিয়ে আমি পাট শাকটা দেবো। এই যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এই যে পাট শাকটা দিয়ে দিচ্ছি। সব শাকের থেকে বন্ধুরা পাট শাকটা খেতে খুবই ভালো লাগে। নুন দিচ্ছি আমি পরিমাণ মতো। নুন আমি অল্পই দিয়েছি, শাকটা তো কমে যাবে, সেই জন্য অল্প দিয়েছি। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, কতটা কমে গেছে দেখুন শাকটা। শাকটা হয়েই এসেছে, আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। ঢাকনাটা খুলছি বন্ধুরা। পাট শাক দেখনি মিষ্টি মিষ্টি, তাও আমি অল্প চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাট শাক হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, পাট শাক কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।